আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 বইয়ের চ্যাপ্টার 8 যেটা আছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল সেই চ্যাপ্টারটা শুরু করব। তো সেই চ্যাপ্টারে কিছু দরকারি ইম্পর্টেন্ট ছোট ছোট ম্যাথ আছে, তো আমরা আস্তে আস্তে সহজ ম্যাথগুলো করতে করতে সহজ থেকে একটু একটু কঠিনের দিকে যাব। তো এই ম্যাথগুলো করার আগে আমাদের কয়েকটা জিনিস জানা রাখা লাগবে, ওগুলো আমি এখানে লিখে রাখছি। যে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। তো ইন্টিগ্রাল মানে তো ইন্টিগ্রেশন, তো এখানে ইন্টিগ্রেশনের বেশ কয়েকটা সূত্র লাগবে। তো সূত্র যেগুলো লাগবে ওগুলো তো আমি ম্যাথ করার সময় দেখাই দিব এমনিতে। এখানের মধ্যে আমরা যে ম্যাথগুলো করবো আর কি এই চ্যাপ্টারের, সেখানের মধ্যে কিছু আছে 2 চলকের ইন্টিগ্রাল, আবার কিছু আছে কি 3 চলকের। তো আমরা যদি এরকম দেখি যে ইন্টিগ্রেশন এ থেকে বি, ইন্টিগ্রেশন সি থেকে ডি, এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই, তাহলে আমরা এখানে কি দেখতেছি, এখানে আমাদের চলক আছে কত, এক্স ওয়াই চলক দুইটা, তো এর জন্য এটা হচ্ছে আমাদের 2 চলকের পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। আবার আরেকটার যদি আমরা এরকম দেখি, ইন্টিগ্রেশন u1 থেকে u2, ইন্টিগ্রেশন v1 থেকে v2, ইন্টিগ্রেশন w1 থেকে w2, এফ অফ এক্স ওয়াই জেড ডিএক্স ডিওয়াই ডিজেড, এটাকে বলে 3 চলকের পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। এখানের মধ্যে চলক ছিল দুইটা এক্স ওয়াই, তো ওই জন্য এটা ছিল 2 চলকের পুনরাবৃত্ত ইন্টিগ্রাল, এবং পরেরটাতে এখানে চলক ছিল তিনটা এক্স ওয়াই জেড, তো ওই জন্য ওটা হচ্ছে আমাদের 3 চলকের পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেহেতু এটা চ্যাপ্টারের নাম পুনরাবৃত্ত ইন্টিগ্রাল, তো ইন্টিগ্রাল মানে তো ইন্টিগ্রেশন থাকবে। তো আমরা আশা করি এগুলো জানি, তাও আরেকবার বলে দিই, এখানের মধ্যে নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের লোয়ার লিমিট, আর উপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের আপার লিমিট। এখানের ক্ষেত্রেও সেম, নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের লোয়ার লিমিট, আর উপরের গুলো হচ্ছে আমাদের আপার লিমিট। তো এখানে আরো একটা জিনিস বোঝার আছে, যেমন কি আমি যদি এগুলো এদিকে আরেকবার লিখি, তো আমি এদিকে ইন্টিগ্রেশন আর এখানের মধ্যে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেগুলো বোঝানোর জন্য এদিকে যেগুলো বুঝাইছিলাম সেগুলো এদিকে আরেকবার লিখে রাখছি। যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম পুনরাবৃত্ত ইন্টিগ্রাল, তো ইন্টিগ্রাল মানে হচ্ছে ইন্টিগ্রেশন। তো আমরা এরকম ম্যাথের ক্ষেত্রে দেখব, কোনো ম্যাথের ক্ষেত্রে আমাদের চলক থাকবে দুইটা, তাহলে সেক্ষেত্রে আমাদের দুইবার ইন্টিগ্রেশন করা লাগবে। আবার কোনো ম্যাথের ক্ষেত্রে যদি দেখি যে চলক তিনটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে তিনবার ইন্টিগ্রেশন করা লাগবে। তো উপরের গুলো হচ্ছে আপার লিমিট আর নিচের গুলো হচ্ছে লোয়ার লিমিট। তো তারপরে এদিকে আরেকটা কথা আছে যে আমরা সবসময় মনে রাখবো, হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয়। তো আমরা সবসময় মনে রাখবো প্রথমের সাথে শেষেরটা, শেষের সাথে প্রথমটা, তাহলে এটা কিরকম হবে, এটা হবে প্রথমের সাথে শেষেরটা, আর হচ্ছে শেষের সাথে প্রথমটার অন্তরীকরণ হবে। অর্থাৎ এখানের মধ্যে আমরা এই দিক থেকে যখন কাউন্ট করব তাহলে এখানে প্রথমে আছে ডিএক্স, তো জন্য আমরা এটাকে আমরা প্রথমে ম্যাথটা করার সময় আমরা যখন এরকম আমাদের ম্যাথের প্রশ্ন দেওয়া দেওয়া থাকবে তখন আমরা সবসময় এরকম করে যখন আমরা দুইটার ক্ষেত্রে দেখব তখন হচ্ছে প্রথমটার সাথে শেষেরটা, শেষেরটার সাথে প্রথমটা আমি এমনিই মনে রাখছিলাম। তো এই দিকে যেটা থাকবে সেটা সাপেক্ষে আগে অন্তরীকরণ করতে হবে। মানে সেটার সাপেক্ষে আগে যেহেতু এটা ইন্টিগ্রেশন আর কি, তাহলে আমাদের সেটা সাপেক্ষে আগে ইন্টিগ্রেশন করা লাগবে। তো আমাদের এখানে যেহেতু প্রথমে আছে ডিএক্স, তাহলে আমরা এটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তারপরে যেহেতু এক্স এর পরে আসতেছে ওয়াই, তাহলে আমরা সেকেন্ডের ক্ষেত্রে আবার ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ঠিক এই ক্ষেত্রেও সেম, আমাদের সবসময় থিওরি থাকবে একটা, যে প্রথমটার সাথে হবে শেষেরটা আর শেষেরটার সাথে হবে প্রথমটা। তাহলে এখানের মধ্যে বাকি আছে কোনটা, বাকি আছে হচ্ছে এটা, তাহলে এটার সাথে হবে এটা। এগুলো আমি ম্যাথ করার সময় আবার ভালো করে বুঝাই দিব। তো আমরা যদি এখন শুধু আমরা এগুলা খেয়াল না করে জাস্ট আমরা যদি এই দিক দিয়ে দেখি, তাহলে আমাদের এখানে মাঝখানে যে ফাংশনটা থাকবে সেটাকে প্রথমে এক্স এর সাপেক্ষে করব। তারপর এক্স এর সাপেক্ষে করার পরে যখন আমরা এক্স এর লিমিট বসাই দিব, তারপরে ক্যালকুলেশন করে সেটাকে আবার এখানে ওয়াই আছে ওই জন্য ওয়াই এর সাপেক্ষে করব। তো ওয়াই এর লিমিট বসাই দেওয়ার পরে ক্যালকুলেশন করলে যেহেতু এরপরে জেড আছে, তো ওই জন্য আমরা এটাকে আবার জেড এর সাপেক্ষে করব। তো সবসময় কথা হচ্ছে একটা, যে প্রথমটার সাথে শেষেরটা, শেষেরটার সাথে প্রথমটা। প্রথমটার সাথে শেষেরটা, শেষেরটার সাথে প্রথমটা, তাহলে আর এটা বাকি আছে, তাহলে এটার সাথে হবে এটা। আমরা ম্যাথ করার সময় আরেকটু ভালো করে বুঝাই দিব। তো আমরা আমাদের ম্যাথে চলে আসছি। এটা যদি আমাদের প্রথম ম্যাথ ধরি, আমাদের একটা এরকম প্রশ্ন দেওয়া আছে, যেহেতু এখানে ডিএক্স আর ডিওয়াই আছে আর এখানে ইন্টিগ্রেশনও যেটা, তাহলে এটা হচ্ছে আমাদের 2 চলকের। এখানে ম্যাথ এটা যেটা আছে এটাও সেম, আমরা এখানে কি দেখতেছি এক্স আর ওয়াই দেখতেছি, ডিএক্স ডিওয়াই, তার মানে এটাও ঠিক দুই দুই চলকের ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল।
তাহলে আমরা জানি, আমরা সবসময় কি জানি, আমরা জানি প্রথমটার সাথে শেষেরটা, শেষেরটার সাথে প্রথমটা। তাহলে আমাদের এখানে যেহেতু আগে এক্স আছে, তাহলে আমরা আগে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আর এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা ছাড়া বাকি সব কিছু ধ্রুবক। হ্যাঁ, আমরা এখানে যেহেতু প্রথমে এক্স আছে ওই জন্য আমরা এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করার অর্থ হচ্ছে এক্স বাদ দিয়ে বাকি সবগুলাই ধ্রুবক। হ্যাঁ, এক্স বাদ দিয়ে যদি এখানে ওয়াই যুক্ত থাকতো তাহলে ওয়াইটাও ধ্রুবক হতো, সংখ্যা থাকলে সংখ্যাটাও ধ্রুবক হতো। আশা করি বুঝে আসছে। তো আমরা সবসময় কি করব, প্রথমটার সাথে শেষেরটা, শেষেরটার সাথে প্রথমটা। তো এটাকে যখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে এক্স বাদ দিয়ে বাকি সব ধ্রুবক। হ্যাঁ, তাহলে আমরা ইন্টিগ্রেশন 0 থেকে 1, এখন আমরা যেটাকে অন্তরীকরণ করব, আমরা হচ্ছে যেটাকে আমরা যেখানে ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করব সেটাকে যদি একটু ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 2 এক্স প্লাস 2 dx। তো ডিওয়াইটা হচ্ছে বাইরে থাকবে। আমরা এটাকে এরকম করে লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 থেকে 2 x dx প্লাস এখানে টুটা তো ধ্রুবক, এটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন 0 থেকে 2 dx। আমরা এখানে সূত্র প্রয়োগ করব, ওই জন্য এটাকে ব্র্যাকেটের ভিতর রাখি। ইন্টিগ্রেশন 0 থেকে 1, তো তো এটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এক্স এর উপর পাওয়ার কোনো কিছু নাই মানে কত আছে, 1 আছে। তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/n+1। তো এখানে টুটা তো বাইরে আছে, আর এখানে ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স। তো এখানে লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2। আমি ম্যাথ ওইদিকে বোঝানোর সময় দেখাইছিলাম, নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট আর উপরেরটা হচ্ছে আপার লিমিট। এটা হচ্ছে x² বাই 2 প্লাস 2x, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 2, তারপরে হচ্ছে ডিওয়াই। হ্যাঁ, আমরা জানি আমরা এখানের মধ্যে যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করছি সেই জায়গায় আমরা হচ্ছে লিমিটের মানগুলা বসাবো। হ্যাঁ, আমি এখানের মধ্যে কি দেখাইছিলাম, আমরা এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তো ওই জন্য আমরা এক্স এর জায়গায় লিমিটের মানগুলা বসাবো। ইন্টিগ্রেশন 0 থেকে 1 আমরা জানি লিমিটের মান কেমনে বসাই, প্রথমে আপার লিমিট, তারপরে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। তো এখানে আপার লিমিট হচ্ছে 2, তাহলে আমরা প্রথমে বসাবো আপার লিমিট 2² বাই 2 প্লাস 2 × 2, তাহলে আপার লিমিটের কাজ শেষ। আপার লিমিট সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট হচ্ছে 0, তার মানে 0² বাই 2 প্লাস 2 × 0। তো এখানের মধ্যে 6টা হচ্ছে ধ্রুবক, 6টা বাইরে চলে আসবে। হ্যাঁ, আমরা জানি ইন্টিগ্রেশন ডিওয়াই মানে হচ্ছে আমরা জানি ইন্টিগ্রেশন ডিওয়াই মানে হচ্ছে ওয়াই। এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 1, তাহলে এখানের মধ্যে আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করছিলাম, ওই জন্য ওয়াই এর জায়গায় লিমিটের মান বসাবো, প্রথমে আপার লিমিট, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। 6 × 1 মানে হচ্ছে 6, তাহলে আমরা এখন যে ম্যাথটা করছি ওই ম্যাথের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 6। তো আমরা চলে আসছি আমাদের আর একটা ম্যাথ নিয়ে, তো যেখানের মধ্যে আমরা এখানের মধ্যে কিরকম জানি যে প্রথমেরটার সাথে হবে শেষেরটা আর শেষেরটার সাথে হবে প্রথমটা। তাহলে আমাদের এখানে প্রথমে যেহেতু ওয়াই আছে তো ওই জন্য আমরা ওয়াই এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। তো আমরা জানি আমরা আমাদের এই ম্যাথটা করানোর সময় বলছিলাম যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা ছাড়া বাকি সবগুলা ধ্রুবক। তো আমরা এখানে যেহেতু প্রথমে ওয়াই আছে তো ওই জন্য আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো ওয়াই এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তাহলে এখানে এক্স কি, এক্স হচ্ছে ধ্রুবক। তো যার সাপেক্ষে অন্তরীকরণ করব শুধু সেই থাকবে, মানে যার সাপেক্ষে ইন্টিগ্রেশনের সূত্রটা প্রয়োগ করব আর কি। হ্যাঁ, শুধু সে থাকবে, আর হচ্ছে বাকিটা ধ্রুবক হিসেবে বাইরে চলে আসবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন 2 থেকে 3, আর আমরা যেটাকে নিয়ে ক্যালকুলেশন করব সেটা ভিতরে থাকবে আর বাকিটা হচ্ছে বের হয়ে চলে আসবে। তো এখানের মধ্যে যেহেতু ওয়াই আছে আগে তো ওই জন্য আমরা ওয়াই এর সাপেক্ষে করব, তো ওই জন্য এক্স যেটা আছে এক্সটা ধ্রুবক, এক্সটা বাইরে চলে আসবে। তো এক্স যদি বাইরে আসে তাহলে এটা এরকম বাইরে থাকুক, ইন্টিগ্রেশন 1 থেকে 2
ওয়াই স্কোয়ার ডি ওয়াই। হ্যাঁ, এটাকে আমরা এরকম একটা ব্র্যাকেটের ভিতর দিয়ে রাখি আমার সুবিধার জন্য। ইন্টিগ্রেশন 2 থেকে 3x, আর আমরা যদি এখানে ভিতরেরটার কথা চিন্তা করি তাহলে এক্সটা তো বাইরের জিনিস, এটা যেমন আছে তেমন থাকবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন y টু দি পাওয়ার n dy। আমরা জানি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে ইন্টিগ্রেশন y টু দি পাওয়ার n প্লাস 1 এর সূত্র হচ্ছে y টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। আমি একসাথে দেখাই দিছি। তা এখানের মধ্যে লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 2, তারপরে হচ্ছে dx। এখানের মধ্যে যেটা আছে, হ্যাঁ, এখানে y কিউব ডিভাইডেড বাই 3, তো এখানে যেটা 1/3 আছে, 1/3টা ধ্রুবক, 1/3টা হচ্ছে বাইরে চলে আসবে, তো এটা x/3 হিসেবে থাকুক। আর এখানে আছে কি y কিউব, লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 2। তো আমরা এখানের মধ্যে যেহেতু y এর সাপেক্ষে করছিলাম ওই জন্য আমরা y এর জায়গায় লিমিটের মানটা বসাবো। ইন্টিগ্রেশন 2 থেকে 3 x ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে বাইরের জিনিস, এটা বাইরে থাকুক। আমরা y এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। তো y এর জায়গায় আমরা একবার আপার লিমিট, সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। হ্যাঁ, এখানে হচ্ছে 2 কিউব মানে 8, আর 1 কিউব মানে হচ্ছে 1, 8 থেকে 1 বাদ গেলে হচ্ছে 7। তাহলে এখানে এখানে উপরে আছে 7, নিচে আছে 3, তো 7/3 এটা হচ্ছে ধ্রুবক, 7/3 ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। আর এখানে বাকি আছে কত? x। তাহলে লোয়ার লিমিট 2, আপার লিমিট হচ্ছে 3x dx। তো এখানের মধ্যে আমরা আমাদের পরিচিত ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র ইউজ করব। এখানে x এর উপর পাওয়ার কোনো কিছু নাই, মানে হচ্ছে 1 আছে, তো 7/3 ধ্রুবক, এটা বাইরের জিনিস। আর এখানে x এর উপরে পাওয়ার কোনো কিছু নাই, মানে কত আছে? 1 আছে। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। হ্যাঁ, লোয়ার লিমিট 2, আপার লিমিট হচ্ছে 3। তো এখানের মধ্যে যেটা x² বাই 2 এর মধ্যে যেটা 1/2 আছে, 1/2টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। তাহলে হচ্ছে 7/3 দুগুণা 6, এখানে ভিতরে থাকবে কত? x², লোয়ার লিমিট 2, আপার লিমিট 3। তো আমরা x এর সাপেক্ষে যেহেতু করছিলাম, তো ওই জন্য আমরা x এর জায়গায় লিমিটের মান বসাবো, যার সাপেক্ষে করব সেই জায়গায় লিমিটের মানটা বসাবো। তো এখানে 7/6 ধ্রুবক, এটা বাইরে থাকবে। x এর জায়গায় প্রথমে আপার লিমিট, তারপরে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। 3² মানে হচ্ছে 9, 2² মানে হচ্ছে 4, 9 থেকে 4 বাদ গেলে থাকে 5, 5 7 হচ্ছে 35, তাহলে হচ্ছে 35 ডিভাইডেড বাই 6, এটাই ম্যাথের অ্যান্সার। তো আমরা এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ। তো আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি dx dy, মানে এখানে শুধু চলক আছে দুইটা, x আর y। তাহলে এটা হচ্ছে আমাদের দুই চলকের পুনরাবৃত্ত ইন্টিগ্রালের ম্যাথ। তাও আমরা তো জানি প্রথমটার সাথে হবে শেষেরটা, আর এখানে শেষেরটার সাথে হবে কোনটা? প্রথমটা। তাহলে এখানে প্রথমে যেহেতু dx আছে, অর্থাৎ প্রথমে যেহেতু x আছে, তাহলে আমরা এটাকে এখানে মাঝখানে যেটা আছে এটাকে আমরা x এর সাপেক্ষে সূত্র প্রয়োগ করব। তো x এর সাপেক্ষে যখন আমরা ক্যালকুলেশন করব তাহলে x বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমাদের এখানে 3 আছে, x আছে, y আছে। তাহলে আমরা শুধু x এর সাপেক্ষে ক্যালকুলেশন করব, x বাদ দিয়ে বাদ বাকি যা কিছু থাকবে সবগুলো ধ্রুবক হিসেবে সামনে চলে আসবে। তার মানে এখানে 3টাও ধ্রুবক, y² যেটা আছে সেটাও ধ্রুবক। কখন ধ্রুবক? যখন আমরা যেহেতু এখানে ফার্স্টে x আছে, তাহলে আমরা x এর সাপেক্ষে ক্যালকুলেশন করতেছি। x এর সাপেক্ষে ক্যালকুলেশন করলে x বাদ দিয়ে বাকি সব ধ্রুবক হিসেবে কাউন্ট হয়। তো ইন্টিগ্রেশন 1 থেকে 2 আমরা এটার কাজ তো করব পরে। আমরা এখানের মধ্যে যেটার কাজ করব সেটাকে আমরা ব্র্যাকেটের ভিতর রাখবো হিসাবের সুবিধার জন্য। লোয়ার লিমিট y, আপার লিমিট হচ্ছে 3y, তাহলে এটা হচ্ছে কত? 3x² প্লাস y² dx। এটার কাজ করব ওই জন্য এটাকে হচ্ছে এখানে ব্র্যাকেটের ভিতর রাখি, বাইরে থাকতেছে dy। ইন্টিগ্রেশন 1 থেকে 2, এখানের মধ্যে যেহেতু আমরা x এর সাপেক্ষে করতেছি ওই জন্য x বাদ দিয়ে বাকি যেহেতু ধ্রুবক, তো ওই জন্য আমরা ধ্রুবকগুলোকে বাইরে নিয়ে আসবো। তো এটাকে আমরা এরকম করে লিখতে পারি 3 ইন্টিগ্রেশন y 3y x² dx। আমরা এখানে কি করছি? ইন্টিগ্রেশন আর dxটাকে দুটোর সাথে দিয়ে দিব। তো যেহেতু আমরা x এর সাপেক্ষে ক্যালকুলেশন করব, তো x বাদ দিয়ে বাকি সব ধ্রুবক, এর জন্য y²টাও ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। এটা বাইরে চলে আসবে, এখানে শুধু y, 3y থাকবে, আর এদিকে কি আসতেছে? dx। তো এখানের মধ্যে 3টা তো বাইরে থাকবে। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1।
এখানে আমরা লিমিটের মান বসাই দিব যে লোয়ার লিমিট ওয়াই আপার লিমিট 3y প্লাস ওয়াই স্কোয়ার, এটা ধ্রুবক, এটা বাইরে। ইন্টিগ্রেশন ডিএক্স এর মান হচ্ছে এক্স, তাহলে হচ্ছে লোয়ার লিমিট ওয়াই আপার লিমিট হচ্ছে 3y। তো আমরা বোঝার সুবিধার জন্য একটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তো এখানের মধ্যে যেটা, এটা কি আছে এক্স কিউব ডিভাইডেড বাই 3 আর কি, হ্যাঁ মানে এক্স কিউবের নিচে যে 1/3 আছে, 1/3টা হচ্ছে ধ্রুবক, তো এটা বাইরে চলে আসবে 3 ইন্টু 1/3। আর এখানে ভিতরে কি থাকবে এক্স কিউব, লোয়ার লিমিট ওয়াই আপার লিমিট 3y, এটাও সেম ওয়াই স্কোয়ার এক্স, এখানে হচ্ছে লোয়ার লিমিট ওয়াই আপার লিমিট 3y। এই 3 আর এই 3 হচ্ছে কাটাকাটি যাবে, তাহলে আমরা এখানের মধ্যে যেহেতু এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম ওই জন্য এক্স এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। এক্ষেত্রেও সেম ওয়াই স্কোয়ারটা যেমন আছে তেমন থাকবে, এক্স এর জায়গায় একবার আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। তো এখানের মধ্যে 3y হোল কিউব, 3 এর উপর কিউব মানে হচ্ছে এটা কত, এটা হচ্ছে 27y কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এখানে আসতেছে 3y মাইনাস ওয়াই মানে হচ্ছে 2y, 2y ইন্টু ওয়াই স্কোয়ার মানে কত 2y কিউব। তো 27 2 হচ্ছে 29, 29 থেকে যদি এক বাদ দিই তাহলে হচ্ছে 28। তো এখানে 28y কিউব থাকে, 28y কিউবের মধ্যে 28 যেটা আছে ওটা হচ্ছে ধ্রুবক, তো এটা বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন 1 থেকে 2 y কিউব dy। তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র কি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এখানে এক্স এর জায়গায় ওয়াই আছে, আমরা এখানে যেটা ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 আছে মানে 1/4, 1/4টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। আর এখানে থাকে ওয়াই টু দি পাওয়ার 4 লোয়ার লিমিট 1 আপার লিমিট হচ্ছে 2, তো 4 7 28, সেজন্য এটা 7। তো আমরা ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম ওই জন্য ওয়াই এর জায়গায় একবার আপার লিমিট, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, 16 থেকে এক বাদ গেলে হচ্ছে 15, তাহলে 7 15 105, এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ, যেখানের মধ্যে আমরা এখানে কি দেখতেছি ডিওয়াই ডিএক্স, আর মানে এখানে এক্স আর ওয়াই চলক আছে দুইটা, তাহলে এটা হচ্ছে দুই চলকের পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। আমরা তো জানি যে প্রথমটার সাথে হবে শেষেরটা আর শেষেরটার সাথে হবে প্রথমটা। তাহলে এখানে যেহেতু আছে ওয়াই মানে ওয়াই আগে আছে, তো ওই জন্য এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, অর্থাৎ আগে আমরা ওয়াই এর ক্যালকুলেশন করব, তারপরে আসতেছে এক্স এর। প্রথমটা হচ্ছে শেষেরটার লিমিট আর শেষেরটা হচ্ছে কি প্রথমটার লিমিট। তার মানে এখানে ওয়াই এর লিমিট হচ্ছে এটা আর এক্স এর লিমিট হচ্ছে এটা। এখানে আগে যেহেতু ওয়াই আছে ওই জন্য আমরা ওয়াই এর সাপেক্ষে আগে ক্যালকুলেশন করব। তো ইন্টিগ্রেশন 0 থেকে 4, আর এখানে ভিতরে আছে কি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এখানে এক্স এর জায়গায় ওয়াই আছে, লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে এক্স ডিএক্স। এখানের মধ্যে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর মধ্যে যেটা 1/2 আছে, 1/2 ওটা হচ্ছে ধ্রুবক, তো আমরা 1/2টাকে বাইরে নিয়ে আসবো, শুধু থাকবে ওয়াই স্কোয়ার, লোয়ার লিমিট 0 আপার লিমিট এক্স। আমরা এখানের মধ্যে যেহেতু ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম তো জন্য আমরা ওয়াই এর জায়গায় লিমিটের মানটা বসাবো। এখানে 1/2 তো ধ্রুবক, এখানে বাইরে আসবে, ওয়াই এর জায়গায় যদি আমরা লিমিটের মান বসাই তাহলে প্রথমে আপার লিমিট, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। এখানে 1/2টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন 0 থেকে 4 এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানেও সেম সূত্র, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। হ্যাঁ, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে 4। তো এখানের মধ্যে যেটা এক্স কিউব ডিভাইডেড বাই 3 এর মধ্যে যেটা 1/3 আছে ওটা ধ্রুবক, ওটা বাইরে চলে আসবে। 1/2 ইন্টু 1/3 মানে কত, 3 দুগুণা 6, শুধু এক্স কিউব থাকবে। লোয়ার লিমিট 0 আপার লিমিট 4। তো আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম ওই জন্য এক্স এর জায়গায় লিমিটের মান বসাবো, প্রথমে আপার লিমিট, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। 4 কিউব মানে হচ্ছে 64, তাহলে হচ্ছে 64 ডিভাইডেড বাই 6, 32 দুগুণা 64, 3 দুগুণা 6।
তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো আমরা আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকুক। আমরা আজকের ক্লাসে মোটামুটি 4টার মতো ম্যাথ করছি। তো আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাব। আশা করি বোঝা আসছে। যদি না বোঝা এসে থাকে আর কি, তাও আরেকবার দেখে নিয়েন। আস্তে আস্তে করে দেখলে এমনিতেই বোঝা চলে আসবে।